সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বেড়ে যায় হয়রানি। তাদের নামে দেওয়া হয় মামলা, এতে বেড়ে যায় উত্তেজনা। মামলা প্রত্যাহারে পুলিশকে দেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। এদিন গণপদযাত্রা কর্মসূচির পাশাপাশি পরদিন রোববার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীকাল রোববার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশগ্রহণ করবে। এরপর শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। এছাড়াও বিভিন্ন জেলায় অবস্থানরত শিক্ষার্থীরা গণপদযাত্রা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবে। পুলিশকে মামলা তুলে নিতে এদিন 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। সেখানে পুলিশ বলছে যে শিক্ষার্থীরা ক্ষতি সাধন করেছে। ক্ষতি যদি হয় তাহলে অজ্ঞাতনামা মামলা দেওয়ার প্রয়োজন নেই, আমাদের নামেই মামলা হতে পারে। এই দিন আন্দোলনকারীদের দাবি ও বক্তব্যকে সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে রাস্তা বন্ধ না করে আন্দোলন থেকে সরে আসতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে কিংবা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের দাবি ন্যায্য হলেও সরকার ভিন্ন খাতে নিতে অপকৌশল করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জেড নিউজ, ঢাকা।